হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? সকলে আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, তো কালকে দেখতে পেয়েছিলে যে আমরা ঘুরতে যাইনি, আর আজকে এখন আমরা ঘুরতে যাব। আমি তো পুরো রেডি হয়ে নিয়েছি, আর এখন বাজে 1:10। তো শুধু খাওয়া দাওয়া করতে বাকি আছে, খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরোবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো। তো গাইজ এই যে রেডি হয়ে গেছি, আর এখন যাব ঘুরতে। আর কোথায় যাব এখনো জানি না। আর এই যে দিদিরা কালকে এসছে, তো চলো যাই দেখতে থাকো। আর ওই যে ও রেডি হয়ে গেছে, গাড়িতেই আছে, তো চলো যাই। তো গাইজ এই যে বাড়ি থেকে পুরো বেরিয়ে পড়েছি, আর এখনো কোথায় যাব ঠিকঠাক করিনি। তো দেখি কোথায় যাওয়া যায়। কোথায় যাওয়া ঠিক করেছো? তো ঠিক করেছে বলতে আমাদের এখানে অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে একটা ধাম আছে, তো ওখানেই যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক ওখানে যাই নাকি, গেলে দেখতে পাবো। তো চলো আগে এখন তেল ভরে আসি গা, তো তারপরে ওদের সাথে আবার কথা হচ্ছে। দেখতে থাকো। এই যে যেতে যেতে দুটো ঠাকুর তো দেখতে পেয়েছি, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। এটা দেখিয়ে দিলাম কি দেখাই তো গেল না। এই যে পেট্রোল পাম্পে চলে এসেছি তেল ভরার জন্য। তো চলো তেলটা ভরে নিই, তারপরে যাব আমরা ঘুরতে। তো এই যে এদিকে আমাদের তেল ভরাও হয়ে গেছে, আর আমরা এই যে এদিকে বেরিয়েও পড়েছি। তো অনেকটা দূর চলে এসেছি, তো দেখো তোমরা। জীবনে তো সুখের হলো আমার পাশে তুমি আছো তাই। জীবনে এর চেয়ে বেশি আমার যে আর চাওয়ার কিছু নেই। তোমার আমার ভালোবাসা শেষ হওয়ার নয়। আর তারপরে এই যে আমরা হাজারদুয়ারির কাছাকাছি চলে এসেছি। যেহেতু আমরা যেখানে যাব সেখানে হাজারদুয়ারির সামনে দিয়ে যেতে হয়। তো এই যে আমরা তো আর হাজারদুয়ারি যাইনি, তো তোমাদেরকে একবার হাজারদুয়ারিটা বাইরে থেকে দেখে দিলাম। তোমরা অবশ্যই জানো যে আমাদের মুর্শিদাবাদে হাজারদুয়ারি কতটা বিখ্যাত। আর এই যে ঘোড়ার গাড়ি, আর আমাদের মুর্শিদাবাদে এলেই তোমরা কিন্তু ঘোড়ার গাড়ি দেখতে পাবেই। তো এই যে ঘোড়ার গাড়ি তোমাদেরকেও একটু দেখে দিলাম, আর আমিও দেখে নিলাম। আর এখন আমরা যাচ্ছি হলো জগৎবন্ধুর ধাম বলে যেটাকে, সেটা হচ্ছে ডাহাপাড়া, যেখানটায় মানে জগৎবন্ধুর ধাম। তো সেটা হচ্ছে ডাহাপাড়া সেই জায়গাটা। তো আমরা এখন সেখানে যাবো। ঘুরতে এসে আমাদের পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে, কারণ আমরা দুজনের মধ্যে কেউই মানে যে জায়গায় আমরা যাচ্ছি এখন চিনি না। মানে আমরা গিয়েছিলাম একবারে ছোটোবেলাতে, আমিও গিয়েছি একবারে ছোটোতে, ও তাই, দুজনেই তাই। তো আমরা এখন মানে মানুষকে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি, তো মানে অনেকটা রাস্তা চলে গেছিলাম, আবার এই যে ব্যাক করে আসছি। মানে যেদিক দিয়ে যাওয়ার কথা সেদিকটা পার করে চলে গেছিলাম। তো আবার এই যে আমরা এখন দেখা যাক, অবশেষে দেখতে থাকো কোথায় যাই। ইচ্ছামতি যাই হোক একটা কিছু হবে। তো দেখা যাক গাইজ আমরা এখন কি করে ওই জায়গায় যাই। তো চলো। তো গাইজ অবশেষে আমরা ঠিকানা পেয়েছি, মানে ঘাট পার হওয়ার। তো এখন এই যে ঘাট পার হতে হবে, তো তারপরে যাব। চলো যাই আমরা। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমাদের ঘুরে 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 ঘুরে। তো যাই, তোমরা দেখতে থাকো। খুব আনন্দ হচ্ছে, এক্সাইটেড, যেহেতু সেই ছোটোবেলায় গিয়েছি, আর আবার এই যে বড় হয়ে আবার এতদিন পর যাই বিয়ে করে বরের সাথে। সেই ছোটোবেলায় গিয়েছি মায়ের সাথে। চলো যাই, দেখতে পাচ্ছি। অবশেষে গাইজ আমরা ঘাটের ঠিকানা পেয়ে গেছি, ঘাটের কাছে চলে এসেছি। নৌকা ওই পারে, তো চলো যাই, নামি। তারপরে এই যে গঙ্গা পার হতে হবে, তো এখানে আমরা টাকাটা দিয়ে দিলাম। আর এবার এই যে টাকা আমাকে ঘুরেও দিল, তো কোনো দাদাভাইকে আমি দিয়েও দিলাম। তো চলো এবার আমরা গঙ্গা পার হবো। তো বেশি কথা না বলে দেখো তোমরা। ওই পারে নৌকা দাঁড়িয়ে না,
যে আমরা নৌকোয় উঠে পড়েছি, তো নৌকো থেকে আমরা হাজারদুয়ারি দেখতে পেয়েছি। তো তোমাদেরকে একবার দেখালাম যে মানে গঙ্গার উপর থেকে দেখতে কত সুন্দর লাগছে, দেখো হাজারদুয়ারিটা। তো এটা ফোনে যতটা সুন্দর লাগছে সামনে তার থেকেও বেশি সুন্দর লাগছিল। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে আমরা নৌকো থেকে নেমেও পড়েছি। তো তারপরে এই যে আবার চলতে লেগেছি, মানে যেখানে যাব সেখানে যাওয়ার জন্য। তো অবশেষে আমরা পুরো ঠিকানা পেয়ে গেছি। তো এখন এই যে আমরা যাচ্ছি, দেখো। সেরকম রকম ভারী ঘর আছে। তো গাইস চলো একবারে যেখানে যাওয়ার কথা, মানে গন্তব্যস্থল মন্দিরে, তো চলো ওখানে গিয়ে একবারে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ওই যে গাইস দেখতে পাচ্ছ দূরে মন্দিরের মাথাটুকু দেখা যাচ্ছে, তো আমরা ওখানেই যাব। ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ ওখানে। কত মাটি গো এদিকে, বালি মাটি এগুলো না। আর অবশেষে এই যে মন্দিরে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো মন্দিরটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি তো এসেছিলাম সে একবারে পুরো ছোটোবেলায়, আর এই যে আবার বড় হয়ে এসেছি। তো আমারও খুবই ভালো লাগলো। চারিপাশে শুধু ফুল, দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো গাইস আমরা এসেছি, এই যে এটা একটা ধাম, এই যে তো চলো তোমাদেরকে 4-5টা করে দেখাচ্ছি। এই এই রাস্তাটার কথা বলছিলে তুমি না? তাকাও। আর এই জায়গাটা খুব সুন্দর লাগছিলো। তো তোমাদের দাদাকে বললাম যে তুমি একটু হেঁটে চলে আসো। তো আমি একটা ছোট্ট রিলস বানিয়ে নিই, ওর জন্যই ও এখানটায় একটা শর্ট ভিডিও নেওয়ার জন্য ওকে বললাম একটু হেঁটে আসতে। তো এই যে দেখতে পাচ্ছ। তো চলো এবার আমরা মন্দিরে যাব, কারণ মন্দিরে তখন মানে গেট খোলেনি, আমরা ঠাকুর দর্শন করতে পারিনি। আর এই যে মন্দিরে এখন গেট খুলে গেছে, আমরা একটু ঠাকুর দর্শন করে নিই। তোমরাও একটু দর্শন করে নাও, এই যে দেখতে পাচ্ছ। তো গাইজ এই যে 4-5টা তোমাদেরকে আরও একবার দেখে দিচ্ছি। এবার আমরা বেরিয়ে যাব, মানে বাড়ি যাব না, আরও অন্য জায়গায় যাব এখন আমরা ঘুরতে। তো এই যে দেখো শুধু চারিদিকে ফুল, আর ওই যে ওইটা দেখতে পাচ্ছ আমার পেছনে যে মন্দিরটা, ওটাই হচ্ছে মন্দির। আর ওই যে উনি ওখানে বসে আছে। তো চলো গাইজ বাইরে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঠাকুরটাকে দেখতে বাইরে বেরিয়েও পড়েছি, এবার বাড়ি যাব। তো আর কোথাও যদি যাই তো দেখতেই পাবে, আর নাহলে সোজা এবার একবার আমরা বাড়ি যাব। তো তোমাদেরকে একবার দেখো, আমি বাইরে থেকেও আর একবার দেখে দিচ্ছি, মানে মন্দিরটা এতটা সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। তো তোমাদেরও যদি কারো আমার ভিডিও দেখে আসার ইচ্ছা হয় তো তোমরা অবশ্যই এসো। কিন্তু বন্ধুরা ওখান থেকে বেরিয়ে এই যে চলে এসেছি আমরা, আর এখন আবার গঙ্গা পার হতে হবে। যে গঙ্গা পার হয়ে এলাম সেটা দিয়েই আবার আমরা পার হয়ে যাব। আর এখন কোথায় যাব সেটা জানি না, ও যদি কোথাও নিয়ে যায় তাহলে যাওয়া হবে, আর নাহলে সোজা বাড়ি। তো দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে, দেখতে থাকো। তো গাইজ এই যে এখন নৌকার উপরে উঠে দাঁড়িয়েছি। তারপরে এই যে এইদিকে দেখো গেট পড়ে গেছে, ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। আর একবারে চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে।
তো বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি, আর এখন বাড়ি আসেনি, অনেকক্ষণ আগে বাড়ি এসেছি। আর বাড়ি এসে শাড়ি টাড়ি চেঞ্জ করে তারপরে একটু চাটা খেলাম, যেহেতু মানে অনেক দূর গেছিলাম আর মাথা ব্যথা খুব যন্ত্রণা হচ্ছিলো। এসে একটু চাটা খাওয়ার পরে এই যে আবার রেডি হয়ে নিয়েছি, আর এখন যাব মেলাতে। আমাদের এখানে মেলা হয় মাঘ মাসে, মানে ওখানে একটা ঠাকুর আছে, মানে কালী ঠাকুর, তো ওখানে পুজো হয়, তারপরে মেলা হয় 10-12 দিন ধরে। তো 3-4 দিন আজ হয়ে গেছে মেলার, আমি যাইনি, আর এখন যাব। তো চলো, আর আমরা বাড়ির সকলে যাচ্ছি না, আমি, আমার শাশুড়ি মা, আমার ননদের মেয়ে, আমরা 4 জনে যাচ্ছি। আর যাবো এখন আমরা 4 জনে মিলে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই যে আমি এইভাবে সিম্পলভাবে রেডি হয়ে নিচ্ছি, চলো দেখতে থাকো। এই যে আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা সবাই মিলে এই যে যাচ্ছি। আমি, ওই যে দিদি, ওই যে ওইদিকে মা, আর এই যে আমাদের ছোট মানুষ, ওকে দেখা যাচ্ছে না, কই ও, এই যে হয়েছে। তো চলো এখন আমরা সকলে মিলে মেলায় যাই, মেলায় গিয়ে তারপরে দেখাচ্ছি, চলো। ওই তোকে দেখা যাচ্ছে। হ্যালো গাইস, আজকে আমরা এরকম পৌঁছে গেছি। না, আমরা এখনো পৌঁছাইনি, আমরা এখনো যাচ্ছি। আর মেলায় এসেই প্রথমে ফুচকা খেয়ে নিচ্ছি। তোমরা তো সকলেই জানো যে মেলায় এসে ফুচকা খাবো না, এরকম কিন্তু হতেই পারে না। তো আমি শুধু ফুচকা খাইনি, আরও অনেক কিছু গেছি, সেগুলো আমি মানে ভিডিও নিতে আমি ভুলেই গেছি। আর তারপরে আমি এই যে চলে এসেছি মন্দিরে। তো মেলায় এসে আগে মায়ের দর্শন না করে আমি ফুচকা খাচ্ছি। তো এই যে তারপরে আমরা মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে এসে আগে এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, কীর্তন দেখছিলাম। তো তারপরে এই যে তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করে দিচ্ছি, দেখো দেখতে পাচ্ছ। আর তারপরে এই যেই মায়ের জন্য মানে এই মেলাটা মানে পুজোটা হচ্ছে, তো এই পুজোটা হয় তখন এই মেলাটা হয়। আর এখানে আমরা আবার একটু বসে পড়লাম কীর্তন দেখার জন্য। তো এই যে এখানে আমরা বসে পড়েছি একটু কীর্তন দেখার জন্য। আর এইদিকে এই যে কীর্তন হচ্ছে দেখতেই পাচ্ছ। তো তারপরে আমি আর দিদি একটু চলে আসলাম মেলায় ঘুরতে। তো মারা ওইদিকে বসে আছে কীর্তন দেখছে, আর এদিকে আমি আর দিদি চলে এসেছি একটু মেলায় ঘুরতে। তো একটু মেলাটা ঘুরে নিই, তোমরাও দেখো। আর তারপরে এই যে এদিকে একটু আমি আর দিদি খেলে নিচ্ছি রিং, মানে রিংগুলো ওই নাম্বারের উপরে মানে ফেলতে হবে। তো দিদিও পারেনি আর আমিও পারিনি, দুজনেই পারিনি আমরা। তো তারপরে এই যে আমরা চলে আসলাম আবার কীর্তনে। আর এই যে এদিকে দেখো এবার কীর্তন হচ্ছে। তো এই কীর্তন হওয়ার পর দেখতেই পাবে তোমরা গাইস যে কতটা পরিমাণে মানে এখানে বাতাসা ছেটানো হচ্ছে। তো এখানে 4-5 দিন ধরে এই কীর্তনটা হয়, তারপরে আরও অনেক কিছু হয়, লীলা হয়, বাউল হয়, তো অনেক কিছু হয়। তো আমি যদি আবার পরে যাই সেগুলো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখতে পাবে যে প্রচুর পরিমাণে বাতাসা ছেটানো হচ্ছে, মানে যখন এই কীর্তন হয় তখন অনেক বাতাসা ছেটানো হয়। তোমরা দেখতেই থাকো, তো দেখতে পাবে যে কতটা পরিমাণে মানে বাতাসা ছেটানো হয়েছে। আর আমরাও প্রচুর বাতাসা পেয়েছি, এই যে দেখতে পাচ্ছ গাইস, তো কত বাতাসা, পুরো মনে হচ্ছে বাতাসার বৃষ্টি হচ্ছে। এই যে দেখো, তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিমাণে বাতাসা ছেটানো হচ্ছে এখানে। আর গাইস দেখো আমি কতটা বাতাসা পেয়েছি। আর এদিকে এই যে আমার দিদি, মানে আমার ননদ আর আমার শাশুড়ি মা, দেখো ওরা দুজনে কত বাতাসা পেয়েছি। তো আমরা প্রচুর বাতাসা পেয়েছিলাম। আমরা বলে না, এখানে যারা যারা যায় সকলেই এরকম বাতাসা পায়, এখানে প্রচুর পরিমাণে বাতাসা চেটানো হয়। তো তারপরে এই যে আমার ননদের মেয়েকে এই লাইটটা কিনে দিয়েছি, মানে একটা খেলনা টাইপেরই। তো এই লাইটটাও রাস্তায় জ্বালাচ্ছে আর চলে আসছে, দেখো। তো
তো গাইজ এই যে এক্ষুনি বাড়ি এলাম, আর বাড়ি এসে শুধু সোয়েটারটাই মানে খুলেছি, আর কিছু এখনও করিনি। তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। আর ওখানে প্রচুর বাতাসা ছিটা ছিল, প্রচুর। আর আমরা অনেক বাতাসা কুড়িয়েওছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি সেটা। এই যে দেখতে পাচ্ছ, তো এতগুলো আমি একাই কুড়িয়েছি। আর এই ব্যাগে যেগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো মা দিদি দুজনে মিলে কুড়িয়েছে। তো প্রচুর বাতাসা কুড়িয়েছি আমরা, দেখলে যে কতগুলো বাতাসা কুড়িয়েছি। আর এখন ড্রেস চেঞ্জ করে নেব। আর রান্না এখন রুটি হবে, আর দুপুরের যা তরকারি আছে ওই দিয়ে এখন খাওয়া দাওয়া হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই ওখানে এখন পিকনিক করছে, সবাই মিলে ফিস্ট করছে। তো চলো আজকেকার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।